يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز আজকে আপনাদের সামনে আমি বর্তমান সময়ে সবচেয়ে বেশি ঈমান হরণকারী একটা বিষয় দাঁড়াচ্ছে আমাদের সামনে, ঈমান চলে যাওয়ার মতো বিষয়, যেটা থেকে উম্মাহকে সচেতন করার দায়িত্ব উলামায়ে কেরামের। একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে একটা বড় প্রবলেম হলো, এটা আমি জানি না হুজুরদের চোখে ধরা পড়ছে কিনা, আশা করি সবার চোখে সচেতন যারা ধরা পড়ার কথা। আমাদের দেশে কোনো কিছু হওয়ার পরে, কোনো কাজ সংগঠিত হওয়ার পরে কোরআন সুন্নাহ এই ব্যাপারে কি বলে কেউ এটার দিকে ফোকাস করে না। বিরাট কষ্টের বিষয়। যদি উনার শায়েখ হয়, উনার পীর হয়, উনার দলের লোক হয়, তাহলে ইনায়া বিনায়া চেষ্টা করে কাজটা যত খারাপই হোক, ইনায়া বিনায়া চেষ্টা করে কিভাবে শায়েখকে পীরকে বাঁচানো যায়। এটা খুব কষ্টের বিষয়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে কোরআন সুন্নাহ কি বলে। যদি এমন হয় যে কাজটা এমন পর্যায়ে গিয়েছে যে কাজটা ঈমান ভঙ্গের পর্যায়ে চলে গেছে, আল্লাহ মাফ করুন, তাহলে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিরোধিতা করতে হবে। কারণ কি, সচেতন সমস্ত আলেমদের দায়িত্ব হলো কোন ব্যক্তি সাধারণ মানুষের ঈমানকে যদি খতরার মধ্যে ফেলে দেয়, সাধারণ মানুষের ঈমানকে যদি বিপদের মুখে ফেলে দেয়, অবশ্যই হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব হলো তখন জবান বন্ধ না রেখে জবানকে খুলে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাদের সামনে আমি কিতাবের সমস্ত কিছু খোলামেলা বয়ান করার পর ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব, এই কিতাব থেকে যারা লুকাবে, কোরআন থেকে যারা কথাগুলো লুকিয়ে ফেলবে, অর্থাৎ বলবে না, জেনেও বলার চেষ্টা করবে না কিংবা চুপ করে থাকবে, উলাইকা লানুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, তারা আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত এবং সমস্ত মাজলুম যারা তাদের পক্ষ থেকে লানতকারীদের পক্ষ থেকেও তাদের উপর লানত। নাউজুবিল্লাহ। তাইলে আমরা কি মুখ বন্ধ করে লানতকারীদের দলে ঢুকবো? কথা বলে না। একটা খুব ক্লিয়ার কনসেপ্ট রাখবেন, মুসলিমের বিশ্বাস হবে এমন, কোন বক্তা বলো, আমার প্রিয় ওয়াজ বলো, আমার প্রিয় আলোচক বলো, আমার প্রিয় শায়েখ বলো, আমার প্রিয় পীর বলো, আমার বাবা বলো, আমার নেতা বলো, আমার দল বলো, যদি কথাটা কাজটা ইসলামের বিরুদ্ধে যায়, আমি অবশ্যই সেটার পক্ষে থাকবো না। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলতেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে লোক সকল, হে মানুষ, তোমাদের সামনে একটা উপমা দেয়া হচ্ছে। কি দেয়া হচ্ছে? উপমা, উদাহরণ। ফাসতামিউ লাহ, তোমরা ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া মানুষেরা যাকে ডাকে, মূর্তি হইতে পারে, শায়েখ হইতে পারে, পীর হইতে পারে, শয়তান হইতে পারে, যে কেউ হোক, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকবা, লা ইয়াখলুকু যুবাবা, লা ইয়াখলুকু, তারা সৃষ্টি করতে পারবেই না। যুবাবা একটা মশা। হুজুর আসছেন? আলহামদুলিল্লাহ বলেন। হুজুর চলে আসছেন,
সবার পরিচিত আমাদের প্রিয় মানুষ। লা ইয়াখলুকু যুবাবা, তারা তো একটা মশা মাছি বানানোর মতো ক্ষমতা রাখে না। কি রাখে না? কোনো মশা বানানোর ক্ষমতা এই মূর্তির নাই। আছে? সমস্ত দেব দেবী মিল্লা, সব শক্তিশালী দেবী দুর্গা মিলে একটা মশা বানানোর ক্ষমতা এদের আছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? মোদি আসছিল, মনে আছে? নরেন্দ্র মোদি, কুখ্যাত গুজরাটের কসাই, 2011 সালে 2011 সালে আসছিল, মনে আছে? মোদিকে খুশি করতে গিয়া, স্বামীকে খুশি করতে গিয়া আমাদের হাসিনা বুবু হাজার হাজার শত শত আলেমদের গ্রেফতার করছিল, মনে আছে? এই মোদি বাংলাদেশে আইসা সাতক্ষীরায় গেছিল। কই? সাতক্ষীরায় গিয়া এক দেবীরে, শক্তিশালী দেবীরে মুকুট পরাই আসছিল। মুকুট কি? মুকুট। এই কয়দিনে পূজায় এই মুকুট কেডা চুরি করে নিয়ে গেছে? কারণ আমাদের ময়মনসিংহের নেত্রকোনার পূর্বদলা থানার এক ভাই চয়ন কুমার দাস, বর্তমান নাম ওয়াসিক বিল্লাহ নোমানি, উনি পোস্ট করছে ফেসবুকে। আমার খুব ভালো লাগছে পোস্টটা। বলতেছে যে সাতক্ষীরায় দুর্গার কিংবা দেবীর মুকুট চুরি হয়েছে, তদন্ত কমিটি হয়েছে। আমি তদন্ত কমিটির কাছে আহ্বান করব, আপনারা খুব দ্রুত মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মাথার মুকুট নিল। পারবে? কে নিছে বলতে? আল্লাহু আকবার। আল্লাহ বলেই দিয়েছেন এদের শক্তি নাই, একটা মশা মাছি বানানোর শক্তি নাই। শুধু কি তাই? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইতেছে মশা মাছি বানাবে তো দূরের কথা, একটা মশা যদি এদের খাবার টাবার দেয় না, ওগুলো যদি মশা নিয়ে যায়, লা ইস্তানকিযুহু মিন, এই মশার কাছ থেকে খাবারটা রক্ষা করার মতো শক্তিও এদের নাই। আমার কথা না আল্লাহর কথা? এখন যারা অসাম্প্রদায়িক চেতনা, এই মোটারেট ইসলাম বাহির করছেন, নাউজুবিল্লাহ, ইসলাম ধর্ম বাদ দিয়া মোটারেট ধর্ম আবিষ্কার করেছেন, যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ। পারছেন কোনোদিন কোরবানি ঈদে আইনা কোনো হিন্দুরে গরুর গোশত খাওয়াইতে পারছেন? ঈদের দিন ওরা আসছে, আপনি এত বেহায়া কেন যে আপনি পূজায় গিয়া শুভেচ্ছা জানান, আপনি পূজায় গিয়া শরীক হন? উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমাদের সালাফগণ, আকাবিরগণ। কোন ব্যক্তি আগের দিনে পূজায় গিয়া শরীক হইলে, পূজার প্রসাদ খাইলে, আগের দিনে আমাদের সালাফগণ তার বিয়ে নবায়ন করাইতেন, বিয়ে পর্যন্ত নবায়ন করাইতেন। আর আমাদের কি হয়ে গেল, একদল নেতা পাওয়া যায়, এরা ঈদের সময়ও শুভেচ্ছা দেয়, আবার শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা, নাউজুবিল্লাহ কর। বুট কামানির দান্দা, বাট্টার গুলো বুটের দান্দা, শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। আপনাকে বলতে চাই আমি, আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি চুরি করতে যাচ্ছে, কাল্লাসুরা, আপনি কি এখানে বিলবোর্ড টানাবেন যে কাল্লুয়া চোরা তুমি চুরি করতে যাচ্ছ, সাবাস, তুমি আবারও যাও, তোমাকে উৎসাহ দেওয়া হচ্ছে, তুমি আমাদের এলাকার সুনামধন্য চোর, আবারও চুরি করো? বলবেন আপনারা? তাহলে চুরির চাইতে মনে হয় শিরিক করাটা আপনার কাছে দুর্বল হয়ে গেল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোথায় গেল আমার আপনার ইমানের ফেরত? কোথায় গেল? ইমানের দাবি কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ নিজে বলতেছে শিরিক হলো ভয়াবহ অন্ধকার। একবার কোন ব্যক্তি শিরিককারী, তার ঈমান নাই, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কোন ব্যক্তি শিরিকের পক্ষে, শিরিককারী, শিরিকের সাপোর্টকারী, সে কি জান্নাতে যাবে? মুসলিম ব্যতীত কেউ জান্নাতে যাবে? তাহলে আপনি কি বলবেন? জান্নাত মনে হয় সাম্প্রদায়িক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রে, জান্নাতটাও সাম্প্রদায়িক। কোনো কাফের নিল না, এটা কোনো বৈষম্য। কি বৈষম্যটা হইল? এই বিরুদ্ধে আন্দোলন করা দরকার। কি কর? এটাও ঠিক। জান্নাতে কোনো কাফের যাবে? কথা কয় না, যাবে? তো এটা একটা বৈষম্য হয়ে গেল না? আস্তাগফিরুল্লাহ। সাম্প্রদায়িকতা হয়ে গেল না? অসাম্প্রদায়িক চেতনা যারা করে, জান্নাতে কোনো কাফের যাবে? যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে
কাফেরও জান্নাতে যাবে, এর ঈমান থাকবে না। উলামায়ে কেরাম এখানে আছেন, তার তো ঈমানই থাকবে না। জান্নাতে কোনো কাফের যেতে পারবে? নরেন্দ্র মোদীর মা হইলে হাসিনা যদি কয় যে আল্লাহ তাআলা কল্যাণ করুক, তাইলে তো কনফার্ম যাবে। মনে নাই মুদির মা মারা যাওয়ার পরে হাসিনা যে জানাইছিল যে আল্লাহ তুমি মুদির মারে উভয় জাহানে কল্যাণ, আখিরাতেও কল্যাণ দান করো, শুভেচ্ছা। কারণ মুদির মা তো কনফার্ম জান্নাতে গেছে। নেলসন ম্যান্ডেলা হইলে, মাদার তেরেসা, যেই হোক, যদি ঈমান নিয়ে কবরে যেতে না পারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে ব্যক্তি ঈমান এনেছে, নেক কাজ করেছে, সে ব্যক্তি যাবে জান্নাতুল ফিরদাউসে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, আর যদি কাফের হয় তাহলে কোথায় যাবে? জাহান্নামে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ মনে হয় সাম্প্রদায়িক, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন তো। আল্লাহ পাক নিজে যদি বলে দেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ কইতেছে মনোনীত ধর্ম কোনটা? এর বাইরে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন, আল্লাহ কইতেছে একবারে কোন গ্রহণ করা হবে না ইসলাম ব্যতীত। তাইলে আপনি কিভাবে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানান? বিশাল বড় বিলবোর্ড লাগাইছেন, গুটকা মানির দান্দা। এই ধরনের যারা শারদীয় দুর্গা উৎসবের সাইনবোর্ড লাগায় শুভেচ্ছা জানাবে, এই ধরনের বাটপারগুলোকে আপনারা একেবারে বয়কট করে দিবেন। কারণ এই ব্যক্তির মধ্যে নিফাক আছে। এই যাই ঈদগাহে, এই যায় জানাজায়, এই যায় মন্দিরে, সবাইকে তাল মিলায় খুশি রাখতে চায়। নাউজুবিল্লাহ বলে। ঈমানের গায়রত কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আল্লাহর রাসূল এবং তার সহপাঠীদের বৈশিষ্ট্য কি ছিল? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে শক্ত। রুহামাউ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে রহমওয়ালা। শুধুমাত্র রাসূল এবং সাহাবায়ে কেরামের নয়, আল্লাহ পাক নিজে মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন মুমিনদের সিফাত তো এমন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমিও তাদেরকে ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে হবে রহম দিলওয়ালা, নরম দিলওয়ালা। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে কি হবে? শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আরে এক দল আর এক পীর এক বৈঠকে বৈশা বিরোধিতা করলে লাভ কি? বরং সমস্ত মিলে যদি এক হও, মূর্তির পক্ষে, হিন্দুত্ববাদীদের পক্ষে দাঁড়ায়, আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ আল্লাহ কসম করে বলি পুরো পৃথিবী একদিকে চলে যাবে, আর আমরা ঈমানের পক্ষে তাগুতের বিরুদ্ধে দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, সমস্ত নিন্দুকেরা একত্রিত হলেও, গালাগালি করলেও, টোলবাজি করলেও, কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা একাও দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। কোন নিন্দুকের নিন্দার পরোয়া ক্ষেত্রে করি না। আল্লাহর দ্বীনের পক্ষে অবশ্যই দাঁড়াতে হবে। ঈমান কুফরের মাসআলায় শেখগিরি চলবে না। ঈমান কুফরের মাসআলায়, দিন ঈমানের মাসআলায় আমার দলকে, আমার পীরকে, আমার নেতাকে দেখা যাবে না। যদি বুঝেন আপনার নেতা কুফরের পক্ষ নিয়েছে, কুফফারদেরকে সন্তুষ্টির জন্য কথা বলতেছে, তবে বুঝতে হবে আপনি তখনও যদি ব্যক্তি এবং দলের পক্ষে থাকেন, আপনি ইসলামের পক্ষে নন, আপনি দলান্ধ হয়ে গিয়েছেন। আমি কি দল যদি ইসলামের বিরুদ্ধে যায়? নূপুর শর্মা ইস্যুতে ভারতের কুখ্যাত সেই নরপিশাচ মহিলা নূপুর শর্মা, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? নূপুর শর্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আম্মাজানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। কি হয়েছিল? বাংলাদেশে আওয়ামী লীগের একটা গ্রুপও আন্দোলন করেছিল। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।
হযরতুল আল্লাম জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুমের আগমন ময়মনসিংহের পক্ষ থেকে, ময়মনসিংহবাসীর পক্ষ থেকে, মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারকাতুহুমের পক্ষ থেকে আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছে। আমি জাস্ট বলতে চাচ্ছি, দেখেন মেসেজটা আল্লাহ পাক নিজে যেখানে বলেছেন, আল্লাহ নিজে যেখানে বলেছেন, আল্লাহ পাক নিজে যেখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আরে এই মূর্তি, যেই মূর্তির তোমরা ডাকতেছো, আল্লাহ বলতেছেন লা ইয়াখলুকু যুবাবা, এরা তো একটা মশা মাছিও বানানোর ক্ষমতা রাখে না। ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ, মশা মাছি খাবার নিয়ে গেলেও এরা সেই খাবার রক্ষা করতে লা ইস্তানকিদুহু মিন, সামর্থ্য রাখে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, যে চায় এবং যার কাছে চায় এরা কতই না দুর্বল। কে কয়? যে চায় এবং যার কাছে চায় এরা কি দুর্বল, এদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আমরা কি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে পারি? মুমিন কি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে পারে? প্রিয় ভাইরা আমার, ঈমানের দাবি কি? ঈমানের দাবি হলো ঈমানের পক্ষে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থাকা। ঈমানের দাবি কখনো কুফরের পক্ষে থাকা হতে পারে না। কোনো ব্যক্তি চুরি করতে গেলে আপনি কি তাকে উৎসাহ দিবেন, শুভেচ্ছা জানাবেন? কোনো ব্যক্তি মার্ডার করছে, মার্ডার খুন করছে, আপনি কি তারে শুভেচ্ছা জানাবেন? চুরি করতে গেলে শুভেচ্ছা জানাবেন না, মার্ডার করতে গেলে শুভেচ্ছা জানাবেন না। আল্লাহর সাথে শরীক করা, এটা কি চুরি করা কিংবা খুন করার চাইতে কম হয়ে গেল? কম হয়ে গেল? আল্লাহর সাথে শরীক করা হলো সবচাইতে ভয়াবহ কুফর, সবচাইতে ভয়াবহ শিরক। আল্লাহ পাকের সাথে শরীক করা থেকে আমাদেরকে হেফাজত করুন। আখিরি পয়গাম দিয়ে যায়, হিন্দুদের, সনাতন ধর্মাবলম্বীদের কেউ যদি আমার কথাগুলো শুনে বুঝবে, আরে কোরআন থেকে হুজুর খালি আমাদের ধর্মের বিরুদ্ধে হয়ে গেল। আপনাদের ধর্মের ধর্মগ্রন্থের একটা শ্লোক বলে যাই, মন্ত্র বলে যাই, আপনাদের ধর্মগ্রন্থে বলা আছে, আমি চ্যালেঞ্জ করে গেলাম, সনাতন ধর্মাবলম্বী ঠাকুরদেরকে জিজ্ঞেস করবেন, আমি নিজে দেখে পড়ে তারপরে বলতেছি, হিন্দুদের, সনাতনীদের ধর্মের গ্রন্থের মধ্যে পূজার, এই মূর্তি পূজার বিরোধিতা আছে। এবং এটা আমি আপনাদের সামনে বলে যাই, তাদের ধর্মগ্রন্থের মন্ত্রের মধ্যে আছে, বেদের মধ্যে আছে, বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এই কি তার গ্রন্থগুলোর মধ্যে আছে, অন্ধং তব প্রশান্তি জহসংগতি মুপাস্তে ততুবইবতে তমুজ সম্ভুতেরতা। তাদের কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে লেখা আছে, অন্ধং তব প্রশান্তি জহসংগতি মুপাস্তে, যারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে, ততুবইবতে তমুজ সম্ভুতেরতা, আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো বড় নরকে যাইবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি কই পাইলেন এই মূর্তি পূজা? আর আপনি সেকুলার সাজবেন, মোটারের সাজবেন, আপনি গিয়া তাদের শুভেচ্ছা জানাবেন, তাদের কাছে গিয়া উৎসাহ দিবেন। বাড়ির লোক অন্য বাড়িতে গিয়া কখন বদনাম কয় জানেন? বাড়ির লোকদেরকে যখন খারাপ মনে করে। কিছু বাড়ির লোক আছে না, নিজের বাড়ির লোকদের অপর বাড়িতে গিয়া কয়, হ্যাঁ রে আর কইও না, আমার বাড়ির লোকেরা বড় খারাপ। কয় কি কয় না? আছে না নাই? আপনি গিয়া যদি অপর বাড়িতে গেলেন আমার বাড়ির লোকেরা খারাপ, তাইলে বোঝা গেল আপনি এই বাড়ির পক্ষে, ওই বাড়ির বিরুদ্ধে। এটা কখনো হতে পারে না। কোনো ব্যক্তি বলতে পারবে না যে মুসলিমরা ট্রলবাস, মুসলিমরা আমাকে নিয়ে ট্রল করবে। এই কথাটা অত্যন্ত দুঃখের এবং কষ্টের, পরিতাপের বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের শিরকি কর্মকাণ্ড থেকে মুক্ত থাকবার তৌফিক দান করুন। ঈমান এনেছি শিরিকের পক্ষে দাঁড়াবার জন্য নয়, ঈমান এনেছি সমস্ত শিরিককে মূলোৎপাটন করার জন্য।